আসসালামু আলাইকুম। আজমির টেলার্স অ্যান্ড ফেব্রিক্সের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগতম। আমি আপনাদেরকে দেখাবো আজ অল্প কাপড় দিয়ে ছোট বাচ্চাদের প্যান্ট কাট পায়জামা কিভাবে কাটতে হয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আমরা 32 ইঞ্চি পায়জামার জন্য আমি এখানে কাপড় নিয়েছি 1.5 গজ মাপে। তো সাধারণত 32 ইঞ্চি সালোয়ারের জন্য 1.5 গজ কাপড় দিয়ে হয় না, কিন্তু আমি অল্প কাপড় দিয়ে সেটা আপনাদেরকে কেটে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে প্রথমে 32 ইঞ্চি 2 ইঞ্চি এলাস্টিক মোড়ানোর জন্য বাদ রেখে 32 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। তাহলে সবাই লক্ষ্য করবেন, 32 ইঞ্চির একটা দাগ দেওয়ার পর নিচের ভাঙার জন্য আমরা 2.5 ইঞ্চিতে আর একটা দাগ দিয়ে নিলাম। দাগটা টেনে নিলাম। 32 ইঞ্চি দেখতে পাচ্ছেন। আমরা এখানে হাইয়ের মাপ নিলাম 10.5 ইঞ্চি। 25 ইঞ্চি বডির জন্য কাটতেছি। 25 ইঞ্চি বডির জন্য এখানে আমরা বাড়তি নেব 10 ইঞ্চি, 9.5 ইঞ্চি টিকবে। আমরা 10 ইঞ্চিতেই দাগ দিয়ে নিলাম। আমরা এখানে হায়ার রাউন্ডের মাপ এখানে দেবো 1.5 ইঞ্চি। আমরা পায়ের মোহরের মাপ নেব 10.5 ইঞ্চি। আমরা সেলাই বাদ দেওয়ার জন্য চিহ্ন দিয়ে নিলাম 1/2 ইঞ্চি। এখানে 5.25 ইঞ্চি আর 1 ইঞ্চিতে কাপড়ের বাড়তির জন্য আরও একটা দাগ দিয়ে নিলাম। তো দাগ টানার পর আমরা সুন্দরভাবে কেটে নিলাম, দেখতেই পাচ্ছেন। আমরা আর একটা পার্ট কেটে নেব। তো আমরা অল্প কাপড় দিয়ে কাটার জন্য আমরা একটা একটা করে পার্ট কেটে নেবেন, তাহলে অল্প কাপড় দিয়ে আপনাদের প্যান্ট কাট জামা কাটতে পারবেন। তো পরবর্তী পার্ট আমরা এভাবে বিছিয়ে নেব। এভাবে কাটলে অল্প কাপড় দিয়ে প্যান্ট কাট জামা কাটা যায়। যদিও বা প্যান্ট কাট জামার মূল সূত্র এটা না, তবে একটু ঢোলার জন্য এটাতে অনেক সুন্দর হয়। আপনারা চাইলেও আরও অন্যান্য সূত্র দিয়ে প্যান্ট কাট পায়জামা কাটতে পারেন, বা আমার আরও অন্যান্য ভিডিওতে আপনারা অন্যান্য কাটিং দেখতে পারেন। তো মোটামুটি আমাদের 1.5 গজ কাপড় দিয়ে 32 ইঞ্চি পায়জামা কাটিং